৩০০ টাকায় সেবা দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা এবং নিবেদিত প্রাণ চিকিৎসক ডাক্তার এজাজুল ইসলাম, যিনি জনগণের ডাক্তার হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা দিন দিন যেন বেশি ব্যয়বহুল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ডাক্তার এজাজ হয়েছেন এক উজ্জ্বল ব্যতিক্রম। মাত্র ৩০০ টাকার ভিজিট ফি নিয়ে তিনি সেবা দিয়ে যাচ্ছেন দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য। ডাক্তার এজাজ একজন অভিজ্ঞ চিকিৎসক, যিনি নিজের পেশাকে কেবল আয় রোজগারের মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার মিশন হিসাবে দেখেন। তার চেম্বারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের ভিড় লেগেই থাকে। সম্প্রতি চ্যানেল 24-এর একটি টক শোতে ডাক্তার এজাজ তার চিকিৎসা কেরিয়ার সম্পর্কে তার নীতি এবং আর্থিক মূল্যবোধ তুলে ধরেন। তিনি কিভাবে কম খরচে চিকিৎসা সেবা প্রদান করে দরিদ্রের ডাক্তার হিসাবে পরিচিত হয়েছেন এবং কেন তিনি কখনো তার ফি বাড়ানোর প্রয়োজন বোধ করেননি সে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, আমি এখনো আমার ভিজিট ফি ৩০০ টাকার বেশি বাড়াইনি। যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো, তো আমার স্টাফরা আমাকে বললো যে স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। আমি উত্তর দিলাম, সন্দেহ করার কিছু নেই। তারপর যখন আমি ৫০০ টাকা চার্জ করা শুরু করলাম, তখন আমার মনে হলো রুগীদের পক্ষে সেই টাকা দেয়া কঠিন হয়ে উঠছে। তৃতীয় দিন সবাইকে ডাক দিলাম স্টাফদের যে দেখো, ফিস ৩০০ টাকায় থাকবে এবং এটা আমৃত্যু, তোমরা কখনোই আশা করবে না যে আমি ফিস বাড়াবো। ডাক্তার এজাজের মতে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা উচ্চ মূল্যের কারণে চিকিৎসা নিতে পারে না। আমি চাই কম খরচে সেবা দিয়ে তাদের পাশে থাকতে। মানুষের জন্য ডাক্তার এজাজের এই উদ্যোগ প্রশংসনীয়। চিকিৎসা সেবায় তার এই দৃষ্টান্ত হয়তো অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। ডাক্তার এজাজের মতো উদ্যোগ সমাজে আরও বেশি গ্রহণযোগ্য হলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে।